একদম নিত্য নতুন একটা রেসিপি নিয়ে। তো দেখো হাতে কি আছে দেখতেই পাচ্ছ তোমরা। কি আছে এখানে? কুমড়ো। অবশ্য কুমড়োটা আমার গাছের নয়, কেনা। গাছের কুমড়োটা দেখাবো অবশ্যই, এখন ছোট হয়ে আছে। আর এখানে কি আছে বলো তো? অনেকেই বলে কাদার চিংড়ি, অনেকে বলে কালো চিংড়ি, আর অনেকে বলে কুচনো চিংড়ি। আমরা কুচনো চিংড়ি বলি। তা আজকে এই কুচনো চিংড়ি দিয়ে আর এই কুমড়ো দিয়ে সুন্দর একটা রেসিপি আমি তৈরি করে দেখাবো। মাছটাকে আগে বেছে ধুয়ে নিয়েছি সুন্দর করে, এবারে কুমড়োটা কেটে যা যা বাটনা দেবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো চলে এসো রান্নাঘরে যাই। কি কি বাজার এনেছে দেখি। এই যে ঝিঙে, ঝিঙে দুটো কেন আনিয়েছি বলো তো বন্ধুরা? এই ঝিঙে দুটোর আমি বাটা মানে ভর্তা যেটাকে বলে, পুড়িয়ে নিয়ে ভর্তা করব বলে। এই রেসিপিটাও অবশ্যই তোমরা শর্ট ভিডিওতে পেয়ে যাবে, আমি বড় ভিডিওতে দেবো না। খুব ছোটোখাটো রেসিপি তো, শর্ট ভিডিওতে অবশ্যই দেখো। আর যদি ভিডিওটা আমার ভালো লাগে আজকের, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হয়ে যেও। তো চলো এবারে শুরু করি। কিন্তু এটা অবশ্যই দেখো, খুব টেস্টি হয় খেতে, মিস করো না কিন্তু। কুমড়োটা কেটে রেডি করে নেব। দেখেই মনে হচ্ছে একদম পাকা কুমড়ো, খেতে খুব তরকারিটা এমনিতেই সুস্বাদু হবে। তারপরে আবার কুচনো চিংড়ি, বলার কথা নেই। যারা যারা ভালোবাসো অবশ্যই খেতে ভালো লাগবে। খুব সিম্পল একটা রান্না আর চটপট হয়ে যায় একদম। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। এই বীজগুলোকে আমি রেখে দেব গাছ তৈরি করার জন্য, চারা তৈরি করার জন্য। একদম কুমড়োটা দারুণ আছে। আর এটা একটু মোটা মোটা কাটতে হবে। উনুনটা ধরিয়ে নেব বন্ধুরা। আজকে খুব দিনটা একদম ভালো, মানে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার করেছে, তার জন্য হাসি পাচ্ছে আমার। প্রত্যেক দিন তো কি গরম থাকে। বরমশাই ছিল না বাড়িতে, এখনই এসে গেছে। গলাটা পাচ্ছি, দেখতে পাচ্ছি না, তবে গলাটা পাচ্ছি। মাছটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এবার লবণ হলুদ মাখিয়ে নেব। ওদিকে উনুনে আঁচ দিয়ে দিয়েছি, আঁচটা উঠছে। আজকে হাওয়াটা মনে হচ্ছে এদিকেরই আছে, ধোঁয়াটা আসছে এদিকেই, আর আস্তে আস্তে করে ওই দিক থেকে কে আসছে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। দিয়ে কুচনো চিংড়িগুলোকে ভেজে তুলে রাখবো আগে। দেখা ঘুরিয়ে ঘুরিয়ে দেখা। বন্ধুরা, গাছের টাটকা লিচু কালকে পেরেছি, নিশ্চয়ই তোমরা শর্ট ভিডিওতে দেখেছো যারা আমার ফলোয়ার রয়েছে বা সাবস্ক্রাইবার রয়েছে। তো দেখো এই লিচুটা একটা খাই আমি। টাটকা লিচুর তো স্বাদই আলাদা। আর তোমরা যদি কেউ লিচু খাও, এবছরে তো নেই, পরের বছরে অবশ্যই এসো আমার বাড়িতে। আর এক বন্ধু আমার বলেছে নেট দিয়ে ঘিরে দিতে, তো অবশ্যই পরের বছরে দেখি নেট দিয়ে ঘিরে দিলেই আরও ভালো লিচু হবে। রসে ভর্তি। ধোঁয়া বেরোচ্ছে। অল্প দিয়ে দেবো তেল। তেজপাতা, শুকনো লঙ্কা।
আর দেব রাঁধুনি ফোড়ন। গোটা জিরে, কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেব। এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, খুব বেশি দেব না কারণ কুমড়োটা গলে যাওয়ার পর কমে যাবে। এবারে দিয়ে দেব হলুদ, আর বিশেষ কিছু মশলা লাগে না, খেতে কিন্তু খুব স্বাদের হয়। এবারে একটু নাড়াচাড়া দেব যাতে কাঁচা হলুদের গন্ধটা চলে যায়। এবারে জল দিয়ে দেব। এবারে খুব ভালো করে সেদ্ধ করে নেব। আর ওদিকে আমি একটু গোটা জিরে ভেজে রেখেছি, সেটাকে পাটাতে আমি বেটে নেব। লঙ্কাগুলো কি লম্বা লম্বা, কিন্তু ঝাল কেমন হবে জানি না। সবগুলোই দিয়ে দেব। ভেবেছিলাম এই মাটির কড়াইয়ে রান্না করব, কিন্তু কড়াইটা বসাতে গিয়ে দেখো ভেতরটা ফেটে গেছে, তার জন্য শুধু জিরেটা ভেজে নিয়েই আবার অন্য কড়াইয়ে বসিয়ে দিয়েছি। আর জানি না এবারে আর হবে কি না। এইভাবে করে বেটে নিয়েছি, খুব মিহি করে নিই, গুঁড়ো করে নিই, অল্প দানা দানা রয়েছে। এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবারে আমি স্বাদ মতো মিষ্টিটাও দিয়ে দেব, খুব বেশি দেব না। কুমড়ো তো এমনিতেই মিষ্টি হয়, তার জন্য অল্প একটুই দেব। তোমরা যদি বেশি মিষ্টি পছন্দ করো আরও একটু দিতেই পারো। হয়ে গেছে। এবারে আমি একটা গামলায় বা যা কিছুতে হোক গামলাতেই ঢেলে নেব। কুমড়োগুলো বেশ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি নুন ঝাল মিষ্টিটা একটু টেস্ট করে নিয়েছি, একদম ঠিকঠাক হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। ভেজে রাখা মশলাটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া দিয়েই নামিয়ে নেব। ব্যাস হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা দেখলে আমি কুচনো চিংড়ি দিয়ে কুমড়ো মাছটা কিভাবে রান্না করলাম। তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো। কুমড়ো তো সবসময় রান্না করো, একবার এইভাবে রান্না করে দেখো, যা আস্বাদ হয় না খেতে কি বলবো। তো পুরো ভিডিওটা আশা করি অবশ্যই দেখেছো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর নিচের বেল আইকনটা প্রেস করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে। তো এই দেখো চলে এসেছে কে, যখনই আমি রান্না করি ওকে আসতেই হবে। তো তোমাদের বাড়িতেও কি রয়েছে এরকম ডিস্টার্ব করার? একটা
এটা বাবি ছোনা এ কিন্তু খুব মিষ্টি, কিন্তু দেখো ওর মুখে না একটা রোগ রয়েছে যে ও সবসময় আম আম করতেই থাকে। এই রোগটা কি কেউ যদি বলতে পারো বা কোনো ডাক্তার থাকে তো অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানিও, তাহলে খুবই উপকারিতা হবে। তো সবাই ভালো থেকো, টাটা করে দাও বাবি, টাটা টাটা টাটা।